নমস্কার, আপনাকে বইয়ের বাক্সর নতুন একটি উপস্থাপনায় অনেক দিন পর আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি কথা বলবো আমার 2025 সালে যে বইগুলো পড়ে ভীষণ ভালো লেগেছে। কথাটা মার্ক করুন, যে বইগুলো পড়ে আমার ভীষণ ভালো লেগেছে সেই বইগুলো নিয়ে। তো সেরকম মোট 12টি বইকে আমি বেছে নিয়েছি। এই বইগুলির মধ্যে থেকে আমাকে যদি বলা হয় যে কোন বইটি আমার বেশি প্রিয়, তো সেটা আমি বলতে পারবো না। এই 12টি বইই আমার খুব প্রিয়। তো চলুন সময় নষ্ট না করে এক এক করে বইগুলোর সম্পর্কে কথা বলি। প্রথমের বইটি হচ্ছে সুব্রত মুখোপাধ্যায়ের লেখা রসিক। এই বইটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়। রসিক বইটি আমি জানুয়ারি মাসে পড়েছিলাম। বড় কলেবরের উপন্যাস, পুরুলিয়ার একটি নির্দিষ্ট পেশার সঙ্গে যুক্ত মানুষজনদের জীবনযাপনকে কেন্দ্র করে গড়ে ওঠা এই উপন্যাস ভীষণ পছন্দ হয়েছিল। আমি নিজে একজন পুরুলিয়ার মানুষ এবং পুরুলিয়ার যে কালচারাল দিকটাকে এই উপন্যাসে দেখানো হয়েছে সেই কালচারাল দিকটা সম্পর্কে আমি খুব একটা অবগত ছিলাম না। এই বইটার থেকে অনেক কিছু জানতে পেরেছিলাম এবং লেখকের গদ্য শৈলী ভীষণ মনে ধরেছিল। এক টানা পড়ে শেষ করেছিলাম এই বড় উপন্যাসটি। আমি আপনাকে অবশ্যই এই উপন্যাসটা একবার পড়ে দেখতে বলবো। পরের বইটি হচ্ছে মৃত্তিকা মাইতির লেখা পাখি ঘর। এটি একটি মেয়েদের থাকার যেসব হোম হয় সেরকমই একটি হোমের মেয়েদেরকে কেন্দ্র করে গড়ে ওঠা কাহিনী। এই উপন্যাসটা সম্পর্কে আমার চ্যানেলে বিস্তারিত আলোচনা রয়েছে। যদি আপনি বইটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে সেই ভিডিওটি দেখে জেনে নিতে পারেন। সহজ সাবলীল গদ্যে লেখা উপন্যাস এটি। বইটির প্রকাশক হচ্ছে পরশ পাথর প্রকাশন। পরের বইটি হচ্ছে সুরজিৎ বসুর লেখা অবতামসী। এই বইটির প্রকাশক হচ্ছে সোপান। এই বইটি ভীষণই ছোট কলেবরের উপন্যাস। এই উপন্যাসটার যতটাই ছোট কলেবর, এর ব্যাপ্তি ততটাই বিশাল। এই উপন্যাসটার গতি প্রকৃতি আমাকে বেশ আশ্চর্য করেছিল এবং একটা নতুনত্বের স্বাদ পেয়েছিলাম লেখার মধ্যে। তাই এই উপন্যাসটাকে আমি এই তালিকায় রেখেছি। পরের বই হচ্ছে কালকুটের লেখা নির্জন সৈকতে। এটি একটি ভ্রমণ কাহিনীমূলক উপন্যাস। এই উপন্যাস কালকুটের পুরী ভ্রমণের বৃত্তান্ত। ভ্রমণ কাহিনীর সাথে সাথেই একটা খুব সুন্দর জীবন দর্শন রয়েছে উপন্যাসটাতে, যেটা কালকুটের অন্যান্য উপন্যাসেও পেয়ে থাকি। এই উপন্যাসটা আমার খুব পছন্দ হয়েছিল পড়ে, চ্যানেলে বিস্তারিত আলোচনা করেছিলাম। যদি জানতে চান বইটি সম্পর্কে তাহলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। বইটি হচ্ছে পরিমল ভট্টাচার্যর লেখা ড্যাঞ্চি নামা। এই বইটির প্রকাশক হচ্ছে অবভাস প্রকাশনা। এই বইটি বাঙালির যে হারিয়ে যাওয়া পশ্চিম, গালুডি, ঘাটশিলা, গিরিডি, মধুপুর, শিমুলতলা, এইসব জায়গায় একটা সময়ে বাঙালিদের বেশ আনাগোনা ছিল। তো সেই জায়গাগুলোকে নিয়ে লেখা একটি ফিকশন এবং নন ফিকশনের মিশেলে গড়ে ওঠা বই এটি। লেখাটি পড়ে খুব পছন্দ হয়েছিল। পরের বই হচ্ছে একটি খুব বিখ্যাত ক্লাসিক উপন্যাস। উপন্যাসটি হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা দূরবীন। এই বছর শীর্ষেন্দুবাবুর লেখা চক্র উপন্যাসটিও আমার পড়া হয়েছে। তো চক্রটাকে আমি এই তালিকায় রাখিনি, দূরবীনটি আমার বেশি পছন্দ হয়েছে, তাই এই উপন্যাসটাকে রেখেছি। এটাকে নিয়ে আমার খুব বেশি কিছু বলার নেই। পরের উপন্যাস হচ্ছে তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা পাতাল জল। এটি দেজ পাবলিশিংয়ের একটি বই। ছোট কলেবরের উপন্যাস, আমার পড়ে খুব ভালো লেগেছিল। এই উপন্যাসটা সম্পর্কে আমার চ্যানেলে একটি আলোচনা রয়েছে। আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে ওই আলোচনাটি থেকে জেনে নিতে পারেন। পরের বইটি হচ্ছে সুপ্রিয় চৌধুরীর লেখা জল ভৈরব। বইটির প্রকাশক হচ্ছে আনন্দ পাবলিশার্স। এই উপন্যাসটি বিহারের পটভূমিতে পানিদারি প্রথাকে কেন্দ্র করে লেখা। পড়ে খুব ভালো লেগেছিল। একটা বিস্তারিত আলোচনা রয়েছে চ্যানেলে, বইটি সম্পর্কে জানতে হলে ওই আলোচনাটি দেখে জেনে নিতে পারেন। পরের বইটি হচ্ছে অভিনন্দন সরকারের লেখা পথিকের ঘরবাড়ি। এই উপন্যাসটি আমি পড়েছিলাম শারদীয়া দেশ পত্রিকার পাতা থেকে। এই উপন্যাসটিতে যেমন একটা সুন্দর জীবন দর্শন দেখতে পেয়েছিলাম, তেমনই পেয়েছিলাম প্রেম এবং একটা ছন্ন ছাড়া জীবনের স্বাদ। পরের বইটি হচ্ছে এমন একটি বই যে বইটা এই বছর পাঠক মহলে বিপুলভাবে সাড়া ফেলেছিল, সাতগার হাওয়া তাঁতিরা। লেখক পরিমল ভট্টাচার্য এবং প্রকাশক হচ্ছে অবভাস। এটি একটি উপন্যাস।
বড় কলেবরের উপন্যাসটার লিখন শৈলী, চরিত্র চিত্রণ, কাঠামোটা এবং সর্বোপরি বিষয়বস্তু আমার ভীষণ ভালো লেগেছিল। এই উপন্যাসটার চরিত্রগুলো আমার দীর্ঘদিন মনে থাকবে। তো খুব পছন্দের উপন্যাস হয়ে গেছে। এই উপন্যাসটাকে নিয়ে আমি যতই কথা বলি হয়তো কম বলা হবে। আমি আমার নিজের ভালো লাগাটাও ঠিকমতো হয়তো ভিডিওতে এক্সপ্রেস করতে এই উপন্যাসটা সম্পর্কে পারবো না, তাই আমি খুব একটা কথা বলছি না। আপনি যদি একটু জানতে চান বইটার সম্পর্কে, তাহলে আমার একটা বুকি স্টকসের বেশ কয়েক মাস আগে এপিসোড এসেছিল, সেই এপিসোডটা দেখে জেনে নিতে পারেন। পরের বইটি হচ্ছে অনিতা অগ্নিহোত্রীর লেখা ভালোবেসেছিল যারা। এই বইটি বর্তমানে কোন প্রকাশনার থেকে প্রকাশিত হয় সেটা আমি বলতে পারবো না। আমি একটি পুরনো সংস্করণ পড়েছিলাম যেটি মিত্র ঘোষ থেকে প্রকাশিত হয়েছিল। এটি একটি হালকা চালের উপন্যাস। এই শীতের মরশুমে যারা একটু হালকা চালের প্রেমের উপন্যাস পড়তে চাইছেন তাদের জন্য এই বইটা খুব ভালো একটা বই। অনেক আগের লেখা যদিও, কিন্তু গল্পটার মধ্যে আমি একটা নতুনত্বের স্বাদ পেয়েছিলাম পড়ার সময়, তো খুব ভালো লেগেছিল। এই বছর এই তালিকায় আমি একটি মাত্র গল্প সংকলনকে স্থান দিয়েছি, সেটি হচ্ছে কানাই কুণ্ডুর লেখা অমৃত মন্থন। এটি আনন্দ পাবলিশার্সের বই। এই বইয়ের প্রতিটি গল্পই আমার খুব পছন্দ হয়েছিল। গল্পগুলোর বিষয়বস্তুতে যেমন নতুনত্বের ছোঁয়া পেয়েছিলাম, তেমনি গল্পগুলির লেখন শৈলী আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো এই গেল আমার যে বইগুলো পড়ে ভীষণ ভালো লেগেছে সেই বইগুলোর একটা তালিকা। মোট 12টি বই নিয়ে আমি কথা বললাম। এই বইগুলো ছাড়াও আমি এমন কিছু বইয়ের নাম বলতে চাই যে বইগুলো পড়ে আমার ভালো লেগেছে, কিন্তু এই তালিকায় আমি তাদেরকে জায়গা দিতে পারিনি। সেই বইগুলি হচ্ছে বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ের লেখা কালো ঘোড়া সফেদ সওয়ার। এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল শারদীয় আনন্দবাজার পত্রিকায়, সেখান থেকে পড়েছিলাম। এটিকে নিয়েও চ্যানেলে বিস্তারিত আলোচনা আছে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে জেনে নিতে পারেন বইটির সম্পর্কে। পরের উপন্যাসটি হচ্ছে চণ্ডাল বাঘিনী। এই উপন্যাসটি শারদীয়া অন্তরীপে প্রকাশিত হয়েছিল, পার্থ দের লেখা। এখনও খুব সম্ভবত বই আকারে প্রকাশিত হয়নি। এই উপন্যাসটিও খুব ভালো লেগেছিল পড়ে। পরের বইটি হচ্ছে কালকুটের লেখা অমৃত কুম্ভের সন্ধানে। এই বইটিও আমার পড়ে খুব ভালো লেগেছিল। এবং আরেকটি বই হচ্ছে যেই দিনলা ভাসি গেইছে, এনাক্ষী রায়ের লেখা, প্রকাশক হচ্ছে আপন পাঠ। এই উপন্যাসটিও আমার পড়ে খুব পছন্দ হয়েছিল। এই বইটি সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে বুকি স্টকসের এই বছর বানানো যেটা ফার্স্ট এপিসোড সেটা দেখে নিতে পারেন। শেষ যে বইটির নাম আমি বলবো সেটি হচ্ছে ইন্দ্রাণীর লেখা হরিণের কাছাকাছি। এটি গুরুচণ্ডালীর একটি বই। ইন্দ্রাণীর লেখা ছোট গল্প আমার ভীষণ পছন্দের। এই বইয়ের বেশ কিছু গল্প আমার পড়ে খুব ভালো লেগেছিল। তো যেহেতু সব গল্পই আমার ভীষণ ভালো লাগেনি, সেই কারণে আমি আমার ভীষণ ভালো লাগা বইয়ের তালিকায় এই বইটাকে স্থান দিতে পারিনি, কিন্তু এই বইটাও আমি আপনাকে পড়ার জন্য একবার রেকমেন্ড করব। এই গেল আমার 2025 সালে যেসব বই পড়া হয়েছে, তার মধ্যে থেকে যেসব বই পড়ে আমার ভীষণ ভালো লেগেছে, আমার খুব প্রিয় হয়ে গেছে এরকম বই এবং লেখাগুলি সম্পর্কে কিছু কথা। আশা করি আপনার ভালো লেগেছে আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টে আপনার 2025 সালের পড়া সেরা বইয়ের তালিকা আমাকে জানাতে পারেন, এবং ভিডিওর বইগুলি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠান্ডা লাগাবেন না।